ডেডলাইন দুপুর 1টা। এই সময়ের মধ্যে যদি বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে বরখাস্ত করা না হয় কিংবা যদি তিনি পদত্যাগ না করেন, তাহলে বাংলাদেশের ক্রিকেটাররা বিপিএল এর ম্যাচ খেলবেন না, টিম হোটেল থেকেই তারা বেরোবেন না। যে সিদ্ধান্তের কথা ক্রিকেটারদের সংগঠন কোয়াবের প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন আমাদেরকে জানিয়েছিলেন, এই মাঝরাত পেরিয়েও সেই সিদ্ধান্তে ক্রিকেটাররা অটল। কেননা এটা বাংলাদেশের ক্রিকেটারদের মর্যাদার প্রশ্ন। মাঝরাত পেরিয়ে কেন আপনাদের সঙ্গে এই আলোচনাটা করছি, কেননা এই মাঝরাতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 3 পরিচালকের সঙ্গে ক্রিকেটারদের একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে প্রত্যাশিত পথেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড এগিয়েছে 3টা ওয়েতে। প্রথমত, ক্রিকেটারদের সঙ্গে সহানুভূতি প্রকাশ করে তাদের আস্থা অর্জন করতে চেয়েছে। দ্বিতীয়ত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের দোহাই দিয়ে সময় ক্ষেপণ করতে চেয়েছে। এবং তৃতীয়ত, ক্রিকেটারদের থ্রেট দিয়েছে, ভয় দিয়ে দেখিয়েছে, হুমকি দিয়েছে। কিন্তু এই 3টা ওয়ের পরও ক্রিকেটারদের প্রতিনিধিরা তাদের অবস্থানে অটল। ডেডলাইন দুপুর 1টা। হয় বিসিবি পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগ অথবা বাংলাদেশের ক্রিকেটারদের বিপিএল বর্জন। মাঝরাতে বিসিবি ও ক্রিকেটারদের মিটিং এ কি হলো এই ডিটেলসটাই আপনাদের জানাচ্ছি, তাহলে আপনারা এই ঘটনাটা সম্পর্কে আরেকটা ক্লিয়ার পিকচার পাবেন। ঘটনার সূত্রপাত বিসিবির এই বিতর্কিত পরিচালক এম নাজমুল ইসলামের প্রেস কনফারেন্সকে ঘিরে, যিনি একটা মিশনে নেমেছেন গত কয়েকদিন ধরেই, যাকে বাংলাদেশের ক্রিকেটের কেউই চিনত না, যিনি অটো পাসের মাধ্যমে বিসিবি ডিরেক্টর হয়ে গেছেন এবং বিসিবি ডিরেক্টর হওয়ার পরও গত কয়েক মাসে মিডিয়াতে যার একটা ইন্টারভিউ ছাপা হয় নাই, তিনি গত 3 দিন ধরে মিডিয়ার হটকেক। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তামিম ইকবালকে ভারতীয় দালাল বলছেন। তারপরেও নিজের অবস্থান অটল থেকে তিনি একের পর এক বাংলাদেশের ক্রিকেটারদের হিউমিলেট করে চলেছেন তামিম ইকবালকে টার্গেট করে, যাকে মিডিয়া এই গত কয়েক মাসে চেনেও নাই, তাকে এখন রেগুলারই মিডিয়াতে দেখা যাচ্ছে। এবং আজকেও তিনি যখন মিডিয়ায় প্রেস কনফারেন্সটা করেছেন, সেই কানটাতে ক্রিকেটারদের একেবারে ধুয়ে দিয়েছেন। এমন আচরণ করেছেন তিনি, মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকরা মালিক, ক্রিকেটাররা চাকর। বিসিবি নিজে হচ্ছে গিয়ে মনিব, ক্রিকেটাররা দাস। বিসিবি প্রভু, ক্রিকেটাররা বৃত্ত। আমি আরেকটা ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তিনি বাংলাদেশের ক্রিকেটারদের অসম্মানজনক কথার পর কথা বলে গিয়েছেন এবং ক্রিকেটারদের টাকা পয়সা যে তারা বিশ্বকাপ না খেললে তাদেরকে ক্ষতিপূরণ কেন দেওয়া হবে, তারা ওই প্রশ্নই তুলতে পারেন না, তারা ওইটা চাইতেই পারেন না। কেননা তারা তো কোনো সময় যখন এই যে আমাদেরকে কোনো বৈশ্বিক ইভেন্টে এনে দিতে পারেননি, ফলে কোটি কোটি টাকা যে তাদের পেছনে ক্রিকেট বোর্ড খরচ করছে, সেই টাকা তো ফেরত চাচ্ছে না। এইরকম অসম্মানজনক মন্তব্য পর্যন্ত করেছেন। সেই টাকাটা কি নাজমুল ইসলাম তার বাসা থেকে এনে নিজের ব্যাংক থেকে তুলে আমাদের ক্রিকেটারদের দিচ্ছেন? এই যে ক্রিকেট বোর্ডের আজকে 1000 কোটি টাকার বড়াই, সেই টাকাটা কোত্থেকে আসে? ক্রিকেটারদের মাধ্যমে আসে প্রধানত, মূলত। এই ক্রিকেটাররাই তাদের প্রতিটা পয়সা আর্ন করে নিয়েছেন। এটা কারো দয়া দাক্ষিণ্য না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের দয়া দাক্ষিণ্যে আমাদের ক্রিকেটাররা তাদের এই টাকাটা পান না। এবং এটা কোনো পাবলিক মানি না, এটা জনগণের টাকা না, বরং ক্রিকেটাররা ক্রিকেট খেলে যেই টাকাটা পাচ্ছেন, সেই সূত্র ধরে আইসিসি থেকে যেই টাকা আসে, সেই সূত্র ধরে স্পন্সর থেকে যেই টাকা আসে, সেই টাকাটাই ক্রিকেটাররা উপার্জন করেন এবং সরকারকে উল্টো তারা ট্যাক্স দেন। তো ক্রিকেটারদের এইটা আত্মসম্মানে লাগারই কথা। আমি ক্রিকেটারদের আবারও স্যালুট জানাচ্ছি যে তারা এরকম একটা অবস্থান নিতে পেরেছেন যে এই পরিচালককে যদি ক্রিকেট বোর্ড থেকে বাদ না দেওয়া হয়, তাহলে তারা বিপিএল সহ সব ধরনের ক্রিকেট বয়কট করছেন, বর্জন করছেন। দেখুন, নাজমুল ইসলামের ওই প্রেস কনফারেন্সের পরে যারা ক্রিকেটারদের সংগঠন কোয়াব, তাদের প্রতিনিধিরা ওই কমিটিতে যারা আছেন, তারা সবাই মিলে বসে একটা মিটিং করেছেন। কোয়াব প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মমিনুল হক, ইরফান শুক্কুর, আকবর আলী, রোমানা আহমেদ সহ এই কমিটির সবাই সেইখানটাতে উপস্থিত ছিলেন এবং তারা বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলোর যে ক্যাপ্টেন রয়েছেন তাদের সঙ্গেও যোগাযোগ করেছেন এবং তাদের একটাই কথা ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিভিন্ন সময়ে ক্রিকেটারদের অমর্যাদা করে। ক্রিকেটাররা কখনো মাথা উঁচু করে, কোমর সোজা করে দাঁড়াতে পারেনি এবং এইবার যদি এই ঘটনা ঘটার পরও বিসিবি পরিচালক এইভাবে পার পেয়ে যান, তাহলে বাংলাদেশের ক্রিকেটারদের সারা জীবন ক্রিকেট বোর্ডের কাছে মাথা নত করেই থাকতে হবে। এটা আত্মসম্মানের ব্যাপার, এটা আত্মমর্যাদার ব্যাপার। ফলে তারা ওই রকম একটা আলটিমেটাম দিয়েছে যে এই পরিচালককে হয় বরখাস্ত করতে হবে, পদত্যাগ করতে হবে তার, অথবা তাকে পদত্যাগে বাধ্য করতে হবে, বোর্ডে তাকে রাখা যাবে না। এরপরেই তারা কেবলমাত্র ক্রিকেটীয় কার্যক্রমে যুক্ত হবেন। মাঝরাতে
হোটেল শেরাটনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের 3 পরিচালক ইফতেখার রহমান মিঠু, শানিয়ান তানিম এবং ফাইজুর রহমান মিতু তারা গিয়ে ক্রিকেটারদের সঙ্গে মিটিং করেছেন। যেই মিটিং এ ক্রিকেটারদের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন কোয়া প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন, বাংলাদেশ টেস্ট টিমের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এবং নুরুল হাসান সোহান। সেই মিটিংটাতে আমি বলছিলাম যে 3টা ওয়েতে তারা এগিয়েছেন, সেইটার ডিটেলসটা আসলে কি। নাম্বার 1, ক্রিকেটারদের সঙ্গে তারা সহানুভূতি প্রকাশ করে তাদের আস্থা অর্জন করতে চেয়েছেন। তারা বলেছেন এই যে ভদ্রলোক কোট আনকোট এম নাজমুল ইসলাম, তার কর্মকাণ্ডে তারা সবাই বিরক্ত। নাজমুল ইসলাম নিয়ে মিডিয়াতে অনেক কথাবার্তা হয়, সেইখানটাতে ওই যে আমি বলেছিলাম না যে ডাব ডিরেক্টর, ডাব পরিচালক, যে ক্রিকেটাররা কেন ডাব বেশি খান সেইটা নিয়ে পর্যন্ত তার আপত্তির জায়গা রয়েছে। সো তার কর্মকাণ্ডে এই বিসিবি সবাই বিরক্ত এবং এই লোককে আসলে নিয়ে কাজ করা যায় না। তিনি আসলে ক্রিকেটারে কি করছেন আমরা কেউ বুঝতে পারছি না। ভাই এই লোকে তো মানসিক ভারসাম্যহীন পর্যন্ত তিনি। এই কথাটাও ক্রিকেট বোর্ডের ডিরেক্টরদের পক্ষ থেকে বলা হয়েছে, কেননা তারা ক্রিকেটারদের আস্থা অর্জন করতে চেয়েছেন। তারা ক্রিকেটারদের সাথে সহানুভূতিশীল হয়ে বলেছেন যে না ঠিক আছে, একে ক্রিকেট বোর্ডে আমরা রাখবো না, তোমাদের যে দাবি সেইটার সঙ্গে আমরা একমত। নাম্বার 2, তারা ওই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রের দোহাই দিয়ে সময় ক্ষেপণ করতে চেয়েছেন, কাল ক্ষেপণ করতে চেয়েছেন। সেটা কিভাবে? প্রথমত তারা বলেছেন যে ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রে এমন কোনো ধারা নাই যেই ধারাটাতে তাকে বরখাস্ত করা যায় কিংবা তাকে পদত্যাগে বাধ্য করা যায়। তখন ক্রিকেটারদের পক্ষ থেকে বলা হয়েছে আপনারা তো কয়েক মাস আগেই সবাই মিলে একসঙ্গে ফারুক আহমেদকে বোর্ড প্রেসিডেন্টের পদ থেকে বের করে দিয়েছিলেন না? তাকে ওই অনাস্থা প্রস্তাব এনে ক্রিকেটার ওই যে বোর্ড ডিরেক্টররা মিলে ফারুক আহমেদকে বোর্ড প্রেসিডেন্ট থেকে একেবারে তৎক্ষণাৎ অপসারণ করেছিলেন না, ভূমিকা রেখেছিলেন না? এখন তো আমরা পুরো ক্রিকেট বোর্ডের অপসারণ চাইছি না, আমরা একজন বোর্ড ডিরেক্টরের অপসারণ চাইছি। ফলে যদি আপনারা বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদকে তৎকালীন সময়ে আপনারা মানে ক্রিকেট বোর্ড, তাহলে তো এটা গঠনতন্ত্র পারমিটই করে, সেইটা যদি আপনারা করতে পারেন তাহলে একজন বোর্ড ডিরেক্টরকে কি কারণে আপনারা বরখাস্ত করতে পারবেন না? আপনারা বলছেন আমাদের প্রতি সহানুভূতিশীল, আপনারা আমাদের দাবির সঙ্গে একমত, তাহলে আপনারা কি কারণে সেইটা পারবেন না? বলা হয়েছে ক্রিকেট বোর্ডের এই ডিরেক্টররা বলেছেন যে 1 মাস সময় আমাদের লাগবে, এইটা বোর্ড প্রেসিডেন্টও আসলে পারবেন না, এইটা গঠনতন্ত্র আমাদের হয়ই না, কোনোভাবেই আমরা করতে পারি না। তারপর কি হয়েছে জানেন? তারপরে হয়েছে ওইখানে এই 3 বোর্ড ডিরেক্টর মিটিং করছেন, সাথে সাথে তারা অন্যান্য বোর্ড ডিরেক্টরদের সাথে মাঝে মাঝে ফোনে যুক্ত হচ্ছেন, তাদেরকে আপডেট দিচ্ছেন, লাউডস্পিকারে কথা শোনাচ্ছেন, এবং সেই গানটাতে আমাদের একজন মহামান্য বোর্ড ডিরেক্টর আসিফ আকবর গায়ক, তাকে যখন যুক্ত করা হয়েছে তিনি বলেছেন যে ওদের কাছে 48 ঘন্টা সময় চান, 48 ঘন্টার মধ্যে আমরা বলবো, এর মধ্যে হচ্ছে কি আমরা একটা করবো না আর কি কিছু একটা। ক্রিকেটাররা তখন বলেছেন কিছুক্ষণ আগেই তো আপনারা বললেন 1 মাসের আগে তাকে কোনোভাবেই অপসারণ করা যাবে না এবং আপনাদের গঠনতন্ত্রে সেটার কোনো অনুমোদনই নাই। এখন আপনার আরেক বোর্ড ডিরেক্টর কিভাবে বলেন 48 ঘন্টার মধ্যে এটা করা সম্ভব, 48 ঘন্টা সময় নিতে বলেন? তার মানেটা কি? তার মানে তো সময় ক্ষেপণ করছে, তার মানে তারা ওই সময়টা দিতে চাইছে। ক্রিকেটারদের প্রতিনিধিরা এই কথাটাও বলেছেন যে আপনারা বারবার আমাদের কাছ থেকে সময় নেন, আপনারা কোনো কিছুতে চূড়ান্ত জায়গায় আসেন না। তারা উল্লেখ করেছেন যে জানার আলম ইস্যুতে আমরা কোয়াবের পক্ষ থেকে যে চিঠি দিয়েছি আপনারা তো সময় নিয়েই চলেছেন, কোনো আপনাদের ওইটার উত্তর দিয়েছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন, বলেন নাই। তারা বলেছেন যে আমাদের ওই যে ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিভিশন ক্রিকেটটা যখন বন্ধ না করার জন্য আমরা যেহেতু ফার্স্ট ক্লাস ক্রিকেট বন্ধ করে দিব, ওইটাকে মাথায় রেখে আপনারা আমাদেরকে বলেছেন যে না এটার একটা সুরাহা হয়ে যাবে। এতদিনে সুরাহা হয়েছে, সুরাহা হয়নি। ফলে এই জায়গাটা তো আপনারা কালক্ষেপণ করবেন। আপনারা প্রথমত বলছেন গঠনতন্ত্র এটা অনুমোদনই করে না, দ্বিতীয়ত বলছেন 1 মাস সময় লাগবে, তৃতীয়ত আপনারা বলছেন যে 48 ঘন্টা সময় নাও। কালক্ষেপণ করলে তাহলে হচ্ছে গিয়ে এই ঘটনা হচ্ছে গিয়ে সাইডে চলে যাবে, এই বোর্ড ডিরেক্টর টিকে যাবে। 48 ঘন্টা যদি সময় লাগে, 48 ঘন্টা ক্রিকেটাররা খেলবে না, 48 ঘন্টা পরেই ক্রিকেটাররা মাঠে নামবে। এইটা হচ্ছে গিয়ে নাম্বার 2। এবং নাম্বার 3, ক্রিকেটারদের ভয় দেখানো, ক্রিকেটারদের হুমকি দেয়া, ক্রিকেটারদের থ্রেট করা। সেটা কি জানেন? বলেছেন তোমরা যদি এইবারে বিপিএল এখন না খেলো তাহলে তো আর কোনো টাকা তোমরা পাবা না, বিপিএল এ যেই টিম থেকে যেই টাকা পেয়েছো কিন্তু আর একটা টাকাও তোমরা পাবা না। ক্রিকেটাররা বলেছেন ঠিক আছে পাবো না, আমাদের যদি আপনারা টাকা না দিয়ে যদি মনে করেন যে না ঠিক আছে এইটাই ঠিক, ঠিক আছে এইটাই ঠিক, আমাদের কাছে এইবার সম্মানটা বড়, আমাদের কাছে টাকাটা বড় না। আপনারা তো টাকার খোটা দিয়েই দিয়েছেন, আপনাদের টাকায় আমরা খেলি ওরকম একটা ইমপ্রেশন তো দিয়েই দিয়েছেন, আপনাদের বোর্ড পরিচালকই দিয়েছেন। ফলে যখন আপনারা আমাদের থ্রেট করছেন যে বিপিএল না খেললে আমাদের এই জায়গাটাতে আমাদের কোনো আর টাকা পয়সা দিবেন না, ঠিক আছে কোনো টাকা পয়সা দিয়েন না, এইটা আমাদের মর্যাদার প্রশ্ন, এইটা আমাদের সম্মানের প্রশ্ন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিরেক্টরদের সাথে এই মিটিং ক্রিকেটাররাই শেষ করেছে, কেননা তারা এই 3টা ইস্যু নিয়ে বারবার ওই ভাঙা রেকর্ডের মতো কথা বলছিলেন। কেননা তারা চান যে কোনো মূল্যে বুঝিয়ে শুনিয়ে ক্রিকেটারদের বিপিএল এর মাঠে নামাতে, আর যখন তারা একবার মাঠে নেমে পড়বেন তখন তাদের মাথাটা যে একবার নত হবে সেইখান থেকে তারা আর মাথা উঁচু করতে পারবেন না। আমি এই মাঝরাতের খবর বলতে পারি, আমি জানি না কালকে সকালবেলা কি হবে, আমি জানি না ডেডলাইন দুপুর 1টার আগে কি হবে। ক্রিকেটারদের প্রতি এই হুমকি, এই থ্রেট, এই ধারা অব্যাহত থাকবে বলেই আমার
আশঙ্কা ক্রিকেটারদের বোঝানোর চেয়ে বরং এইখানটাতে ওই হুমকি দাঙ্গির পথেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড যাবে এবং ক্রিকেটারদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টাটা করবে, যে ঠিক আছে এক পক্ষ বলবে আমরা খেলবো, এক পক্ষ বলবো আমরা খেলবো না, সেরকম একটা জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। কিন্তু আমি আজকে মাঝরাত পর্যন্ত যেই ইমপ্রেশন ক্রিকেটারদের কাছ থেকে পেয়েছি তাতে করে তারা নিজেদের অবস্থানে অটল। তারা বুঝেছে যে এইবার যদি আমরা কোমর সোজা করে মাথা উঁচু করতে না পারি, আমরা আর কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে, ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সামনে সেটা পারবো না। বিসিবি পরিচালকরা চিরকালই বাংলাদেশের ক্রিকেটারদের এরপর থেকে চাকর হিসাবে, ভৃত্য হিসাবে, দাস হিসাবে আসলে দেখবে। ফলে ক্রিকেটাররা তাদের অবস্থানে ভেরি স্ট্রং রয়েছে। ক্রিকেট বোর্ডের ওই যে ট্যাকটিক্স, তাদের ওই সহানুভূতিশীল হওয়া, তাদের ওই কালক্ষেপণ করা এবং তাদের ওই থ্রেড দেওয়া, সেটা আজকে রাত্রে পর্যন্ত অন্ততপক্ষে কাজ করছে না। এবং আমি ক্রিকেটারদের এই অবস্থানের সঙ্গে আবারও আমাদের এই প্ল্যাটফর্মের 100% একাত্মতা ঘোষণা করছি। আপনারা কি চান না বাংলাদেশের ক্রিকেটারদের এইরকম অপমান করা, এইরকম একজন নিকৃষ্ট, জঘন্য, ইতর, অভদ্র লোকের অপসারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে? চান না আপনারা? বলেন তো দেখি।